So from the continuation of the first video, so phentolamine is also used in the dermal necrosis. I guess you can understand this. Reversible selective alpha 1 blocker এর মধ্যে prazosin is famous. Prazosin is a very famous antihypertensive drug. It is given and হয়তো তোমাদের বাড়িতে অনেক যে বিপি লোক যদি থাকে হাই হাইপারটেনশনের যদি পেশেন্ট তাদেরকে তো দেখবে প্রাজোসিন দেওয়া হয়ে থাকে। সিলেক্টিভলি অ্যান্ড হাইলি আলফা 1 ব্লকার, মাইল্ড ট্র্যাচিকার্ডিয়া হয়, কিন্তু এর একটা সাইড এফেক্ট হচ্ছে পস্টুরাল হাইপোটেনশন হয়। দ্যাট ইজ ওয়াই যখন রাত্রের সময় যখন যে ডোজ দেওয়া হয় প্রাজোসিনের, সেই সময়টাতে কি হয় স্কিপ করে দেওয়া হয়, না হলে কিন্তু লো ডোজ দেওয়া হয়। আচ্ছা, আরেকটা দেখো, ইট অলসো ইনহিবিটস দ্য পিডিই, দ্যাট ইজ ফসফোডাইএস্টারেজ এনজাইম। দিস ফসফোডাইএস্টারেজ এনজাইম ইজ রেসপন্সিবল ফর রিল্যাক্সিং দ্য স্মুথ মাসেলস অফ পেনিস। পেনিসের স্মুথ মাসেল যদি রিল্যাক্স হয় তাহলে কিন্তু পেনিসে ব্লাড ফ্লো বেড়ে যাবে অ্যান্ড পেনাইল ইরেকশন দেখা যায়। ইট অলসো হেল্পস ইন ইজাকুলেশন নর্মালি, বাট প্রাজোসিন ইনহিবিটস দিস প্লুরাল ফেনোমেনা। সেই জন্য কিন্তু প্রাজোসিন অলসো কজেস ইম্পোটেন্সি ইন কেস অফ মেল আপন লং টার্ম ইউজ। ওকে, নেক্সট আসছে হচ্ছে ইউজেস। ইট ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, বললাম কেন। ইট ইজ নট কন্ট্রোলড বাই ডায়োরেটিক্স অ্যান্ড ডিজিটালিস। এটা যখন কার্ডিওভ্যাসকুলার সিস্টেম যখন আরও বেশি করে পড়বে তখন বুঝতে পারবে যে এখানে কার্ডিওভ্যাসকুলার ডিজিজকে ওভারকাম করার জন্য কিছু সময় হয়তো এডেমা হয়েছে, পালমোনারি এডেমা হয়েছে, বা কোনো বডিতে কোনো এনি সর্ট অফ এডেমা ফর্মেশন হয়েছে। এডেমা ফর্মেশন হচ্ছে মানে ফ্লুইড জমছে, ইট উইল অলসো ইনক্রিজ প্রেশার। সো দ্যাট ইনক্রিজ প্রেশারের জন্য সবসময় কিন্তু আমি বিপি সেই ব্লাড প্রেশার এডেমার জন্য যে ব্লাড প্রেশার বাড়ছে সেটা কিন্তু আমি সবসময় অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিলে আমার হবে না, তখন কিন্তু আমাকে ডায়োরেটিক্সও দিতে হবে। ওকে, তো দ্যাট ডায়োরেটিক্স অ্যান্ড দিস প্রাজোসিন অথবা আলফা ব্লকার্স আর গিভেন সাইমালটেনিয়াসলি, সেটাই এখানে বলা হয়েছে। রেনল্ডস ডিজিজ। রেনল্ডস ডিজিজ মানে হচ্ছে অতিরিক্ত যখন ঠান্ডার জায়গায় যাবে তখন দেখবে, বলো না যে হাত ঠান্ডা হয়ে হাত জমে যাচ্ছে, রেড হয়ে গেছে হাত, কেন হচ্ছে না ব্লাড ফ্লো কমে গেছে, সেখানে ব্লাড ভেসেলসগুলো কনস্ট্রিকশন হয়েছে। তো প্রাজোসিন দিলে বা এই প্রাজোসিন সেই সময় দেওয়া হয়, সে সময় দিলে কি হবে না ব্লাড মাসেলস ফ্লো ভ্যাসোডাইলেশন হবে অ্যান্ড দ্যাট উইল ইনক্রিজ ইয়োর ব্লাড ফ্লো। দিস উইল চেক দ্য রেনল্ডস ডিজিজ কন্ডিশন। বিপিএইচ কেন ব্যবহার হয় সেটা বিপিএইচ পড়ার সময় দেখব। স্করপিয়ন স্টিং, যে কোনো স্নেক ভেনাম, স্করপিয়ন ভেনাম, এখানে যে স্করপিয়নটা দেখানো হয়েছে দিস ইন্ডিয়ান স্করপিয়ন। ওকে, ডেজার্ট এরিয়াতে থাকে, থর ডেজার্টের দিকে থাকে, রাজস্থানের দিকে। তো সেখানে দেখবে এই স্টিং, এই ভেনাম যখন শরীরে ঢোকে, যে কোনো ভেনাম জানবে সবসময় কোলিনার্জিক আর এএনএস নার্ভাস সিস্টেমের ওপরে কিন্তু এটার বিশাল ভালোবাসা আছে, প্রচণ্ড রকমভাবে সেখানে কাজ করে। কি করবে, সমস্ত কোলিনার্জিক অ্যাক্টিভিটিসকে বাড়িয়ে দেবে, ব্লাড হাইপারটেনশন হবে, হার্ট রেট কমে যাবে, সোয়েটিং বেড়ে যাবে, স্যালিভারি সিক্রিশনস বেড়ে যাবে, অ্যাসিড প্রোডাকশন বেড়ে যাবে। তো প্রাজোসিন যখন দেয় তখন কিন্তু ব্লাড প্রেশার চেক আউট হয়। এই স্করপিয়ন ভেনাম যখন শরীরে, স্করপিয়নের কামড় যখন খাওয়া সমস্ত পেশেন্টদের, তখন কিন্তু এই ব্লাড প্রেশার কমাতে বা ব্লাড প্রেশার চেক আউট করতে কিন্তু হেল্প করে প্রাজোসিন। ওকে, আচ্ছা, টেরাজোসিন, ডক্সাজোসিন একই রকম কাজ, প্রাজোসিনের মতোই, তো নতুন করে বলার কিছু নেই। It is given both in hypertension and BPH patients. Single dose daily. Tamsulosin and silodosin. These are uroselective alpha 1A blocker. Uroselective মানে totally fully urinary bladder উপর কাজ করবে। That is why benign prostate hypertrophy ক্ষেত্রে এই দুটো ড্রাগ ব্যবহার করা হয়, খুব প্রেফার করা হয়। কেন, এদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে এরা কিন্তু অ্যাব্রাপ্ট ব্লাড প্রেশার ফল হয় না এই ড্রাগসগুলো নিলে। তো যেটা প্রাজোসিন, টেরাজোসিনে রয়েছে যে অ্যাব্রাপ্ট ফল অফ ব্লাড প্রেশারের জন্য পস্টুরাল হাইপোটেনশন হচ্ছে বা ইম্পোটেন্সি দেখা যাচ্ছে। ইম্পোটেন্সি তো এটাতেও হবে, সেটা ছেড়ে দাও। তো অ্যাব্রাপ্ট ফল অফ ব্লাড প্রেশার দ্যাট ক্যান বি সামটাইমস ফেটাল, ডেঞ্জারাস হয়ে যায়, সেটা কিন্তু এখানে হয় না। বাট এর একটা ইম্পর্ট্যান্ট ফেনোমেনা বা সাইড এফেক্ট হচ্ছে ইট কজেস রেট্রোগ্রেড ইজাকুলেশন, মানে হচ্ছে ইট স্টপস দ্য ইজাকুলেটরি অ্যাক্টিভিটি। ইট কজেস ডিজিনেস, কারণ ব্রেনে ব্লাড ফ্লো কমে যায় আস্তে আস্তে, আইরিশ, ফ্লপি আইরিশ দেখা যায়, এটসেট্রা।
Bunazocin, alfuzosin, these are orally active alpha-1 blockers. They have a T-half of almost 4 hours, and primarily they are used in BPH and have slightly longer hour of treatment. তো লঙ্গার আওয়ার অফ ট্রিটমেন্ট হওয়ার সুবিধে কি জানো? আমার নাম্বার অফ ডোজ কিন্তু কমে যাবে, তাই না? একটা ধরো লো টি হাফের যদি আমি ওষুধ দিই তোমাকে, তোমার হয়তো দিনে তিনটে ডোজ নিতে হচ্ছে। তো উই অলওয়েজ প্রেফার টু রিডিউস দ্য নাম্বার অফ ডোজ। কারোরই ভালো লাগে না ঘন ঘন ওষুধ খেতে, তো সারাদিনে একটা খাচ্ছি, দ্যাট ইজ মোর প্রেফারেবল বিকজ ইট হ্যাজ হায়ার লঙ্গার অফ ডিউরেশন অফ অ্যাকশন। ওকে, লং টার্ম এফেক্ট দেবে। আলফা-2 রিসেপ্টর ব্লকারের মধ্যে ইওহিম্বিন, এখানে অনেক কিছু মেনশন করা নেই, বাট তোমরা যখন বই থেকে পড়বে তখন দেখবে ইওহিম্বিন ইজ অ্যান অ্যাফ্রোডিসিয়াক অ্যাকশন। ইওহিম্বিনের অ্যাফ্রোডিসিয়াক অ্যাকশন হওয়ার জন্যে 50% of patients has got a preferable or has got a beneficiary effect in case of for overcoming this erectile dysfunction, কিন্তু এর কোনো ক্লিনিক্যাল রোল অ্যাজ সাচ পাওয়া যায়নি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট রেকমেন্ডেড। ওকে, ইডাক্সোসান ইজ আ মেমব্রেন স্টেবিলাইজিং অ্যাকশন, মানে হচ্ছে যেখানে নন অ্যাড্রিনালিন রিলিজ হচ্ছে, তাদের রিআপটেক হচ্ছে, সেই মেকানিজমসগুলোকেও চেক আউট করবে। এরগোট অ্যালকালয়েডস ইজ অলসো ইউজড ইন কেস অফ স্পেশালি আলফা রিসেপ্টর ব্লকার্সে ইউজ হয়, কারণ ইট ইজ স্পেশালি ইউজড ইন কেস অফ ট্রিটমেন্ট অফ মাইগ্রেন। মাইগ্রেনের পেন, প্রচণ্ড পেন, তো যাদের হয় তারা জানবে। তো এরগোট অ্যালকালয়েড ইজ গুড ফর দ্যাট। ইউজেসের মধ্যে বললাম ফিওক্রোমোসাইটোমা, দিস ইজ আ হাইপারট্রফি অফ দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড, হাইপারট্রফি অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যান্ড এখানে কি হবে না, পারসিস্টেন্ট হাইপারটেনশন যেটা হয়ে থাকে, রেনাল হাইপারটেনশন, সেটা কিন্তু কমে যায়। ফেনক্সিবেনজামিন হচ্ছে ইনঅপারেবল ইন মাইল্ড টিউমার্স। মাইল্ড ফিওক্রোমোসাইটোমার যখন টিউমার অপারেশন হয়, মাইল্ড টিউমার্সগুলো যখন অপারেট করা হয়, তো সেই সময় ফেনক্সিবেনজামিন কিন্তু ব্যবহার হয়, কারণ এটার লং টার্ম এফেক্ট আছে, ইররিভার্সিবল অ্যাকশন, দ্যাট ইজ ওয়াই ইট ইজ প্রেফার্ড। ওকে, তো এখানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড দেখানো হয়েছে, অ্যাড্রিনাল মেডালা। তো দিস ইজ দ্য ফিওক্রোমোসাইটোমা, দিস ইজ দ্য টিউমার ফর্মেশন হয়েছে, এটা তো কিডনি, তো এটা হচ্ছে এখানে টিউমার ফর্মেশন দেখা যাচ্ছে। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে আমাদের পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজ, বার্গাস ডিজিজ, এগুলো তো বলেছি। রেনল্ডস ডিজিজ কি হয়? আচ্ছা, বেনাইক প্রস্টেট হাইপারট্রফি। বেনাইক প্রস্টেট হাইপারট্রফির মধ্যে একটা ছবি দেখাই তাহলে বুঝতে পারবে। এই দেখো, এটা হচ্ছে আমাদের ইউরিনারি ব্ল্যাডার, দিস ইজ দ্য ট্রাইগোন মাসল, এখানটাতে, এখানে আমার ডিটারসাল মাসল। নর্মাল ক্ষেত্রে কি এইটা রিল্যাক্সেশন, কন্ট্রাকশন যখন হবে, রিল্যাক্সেশন যখন হবে, এইটা হচ্ছে আমাদের ইউরেথ্রাল ওপেনিং। এটা এখান থেকে দ্য ইউরিন আউটফ্লো উইল টেক প্লেস। আলফা রিসেপ্টার্স এখানে থাকে, এই ট্রাইগোন মাসেলের মধ্যে, বিটা রিসেপ্টার ডিটারসাল মাসেলে থাকে। এইটা হচ্ছে আমাদের প্রস্টেট গ্ল্যান্ড। এইটা হচ্ছে আমাদের এনলার্জমেন্ট অফ প্রস্টেট, দ্যাট ইজ বেনাইক প্রস্টেট হাইপারট্রফি। সেটা হওয়ার জন্য দেখো এই ইউরেথ্রাল ওপেনিং পুরো ব্লকড হয়ে গেছে। সো ইউরিনারি ব্লকেজ যদি হয়, তো ইট কজ দ্য পেইনফুল সিক্রিশন অফ ইউরিন আর পেইনফুল আউটফ্লো অফ ইউরিন। সো সেই জন্য যখন এই আলফা-1 ব্লকার্স দেওয়া হয়, তখন কিন্তু এই ট্রাইগোন মাসেল রিল্যাক্স হয়। রিল্যাক্স হওয়ার জন্যে এই ইউরেথ্রাল ওপেনিং খুলে যায়, একটু প্যাসেজ দেওয়া হয়, পেয়ে যায়, জাস্ট টু ক্লিয়ার দিস ব্ল্যাডার। নর্মাল ক্ষেত্রে যেটা আমাদের ওই ভাসা ডিফারেন্সের ক্ষেত্রে দেখাচ্ছে, এখানে ভাসা ডিফারেন্সের একটা কানেকশন রয়েছে, সেটা এখানে এই ওপেনিংটা দিয়ে আসে। তো ভাসা ডিফারেন্স যখন আসছে, তখন কিন্তু এখানে এই পেনাইল মাসেল, স্মুথ মাসেল থাকে দুটো পাশে, দ্যাট উইল বি স্মুথেন্ড আপ। যদি স্মুথ হয়ে যায়, ব্লাড ফ্লো বেড়ে যায়, তখনই কী করবে, এই ডিটারসাল মাসেল কিন্তু কন্ট্রাক্ট হয়ে প্যাসেজটা বন্ধ হয়ে যায়। অ্যান্ড থ্রু দিস ভাসা ডিফারেন্সেস দ্য সেমিনাল ফ্লুইড উইল কাম আউট। সেটা কিন্তু এই সময়টাতে আমার হলে চলবে না। দ্যাটস ওয়াই দিস প্রাজোসিন অর ডক্সাজোসিন, দিস ড্রাগস যখন দেওয়া হয়, তখন কিন্তু এই ভাসা ডিফারেন্সের ওপেনিং বন্ধ হয়ে যায়। নো ইজাকুলেশন, নো সিক্রিশন অফ সিমেন। ওকে,
সাইড এফেক্টসের মধ্যে ডায়রিয়া, নজাল ব্লকেজ বলেছি পড়াতে পড়াতে, নতুন করে কিছু বলার নেই। আচ্ছা, এই যে প্রাজোসিন হাইড্রোক্লোরাইড উইথ মিনিপ্রেস, এই ওষুধটা দেওয়া হয়, ফাইজার বানায়। তো যাদের হাইপারটেনশন আসছে তাদের হয়তো জেনে থাকবে যে এই ওষুধটা দেওয়া হয় তাদের। এনিওয়ে, থ্যাংক ইউ।